ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এইচএসসি 2024 সালে যারা পরীক্ষাটা দেবেন, আপনার জন্য একটা সুখবর কিন্তু যে আপনারা জানেন যে আগে যে শিক্ষামন্ত্রী ছিল কিন্তু যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার পরবর্তী কিন্তু এখন যে শিক্ষামন্ত্রী কিন্তু চেঞ্জ করা হয়েছে। যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ নতুন কিন্তু সে কিন্তু আজ যে চারজন উপদেষ্টা কিন্তু নতুন শপথ গ্রহণ করেছে। তার মধ্যে কিন্তু যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন কিন্তু ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজকে এই নিয়ে আলোচনা করব যে আপনারা যারা অটোপাসটা চান অটোপাসটা দেওয়ার সম্ভাবনা কতটুকু, যেহেতু শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু আগে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু শপথ নিয়েছে আরও চারজন। তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কিন্তু যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ। যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন চার উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছে সরকার শুক্রবার। আজ কিন্তু 16 আগস্ট রাত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়। এতে বলা হয়েছে যে নতুন উপদেষ্টার মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যে এই আগে কিন্তু ছিল ডক্টর মোহাম্মদ, আসলে সে কিন্তু এবং অর্থনীতিবিদ, কিন্তু সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ অর্থনীতির ওপর একটি বইয়ে লিখেছেন এবং তার প্রচ্ছদ তিনি নিজে আঁকার কথা বলছেন। ঠিক আছে, সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোগ, যে তাই কিন্তু যে অর্থনৈতিক সরকার শুধু তা নয়, সে কিন্তু একজন অর্থনীতিবিদ কিন্তু। ঠিক আছে, এর মধ্যে আপনাদের এইচএসসি 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছেন, আপনাদের 80% শিক্ষার্থীর যে মনে যে প্রশ্ন যে অটোপাসটা নেই, যে আপনাদেরকে অটোপাসটা দেওয়া হবে কি না। ঠিক আছে, যেহেতু নতুন সরকার এসেছে, নতুন যে আপনাদের জন্য শিক্ষামন্ত্রী এসেছে, যে অটোপাসটা দেওয়ার সম্ভাবনা কতটুকু। আপনারা জানেন যে সিলেট কিন্তু যে অটোপাস নিয়ে কিন্তু আন্দোলনটা হচ্ছে। অনেকে কিন্তু যে কমেন্টে যদি বলে কিন্তু রাইট সহমত, আমরা আছি অটোপাস চাই, কিন্তু সবাই যদি একই যদি না নামেন তাহলে কিন্তু অটোপাসটা তো সম্ভব না। ঠিক আছে, যে অটোপাসে কিন্তু যে আগামীকাল থেকে কিন্তু যে অনেক জেলায় কিন্তু শুরু হবে। যে এখানে দেখতে পাচ্ছেন আন্দোলনের জাতীয় প্রেস ক্লাব ঢাকা, মানে ওই সারা বাংলাদেশে কিন্তু যে 17-18 তারিখ কিন্তু যে অটোপাস নিয়ে কিন্তু আন্দোলনটা শুরু হবে। ঠিক আছে, যেহেতু সে নতুন শিক্ষামন্ত্রী, তিনি দায়িত্ব পেয়েছেন যে অর্থনীতিবিদ সরকারের প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আপনারা যদি তার সাথে যদি বসেন বা এই বিষয়ে যদি আপনারা ডিসকাস করেন যে আপনারা এইচএসসি 2024 তো তারা অবশ্যই তার নিশ্চয় পেয়েছে যে আপনারা কম সময় পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে কিন্তু আপনারা যে পরীক্ষা একের পর এক স্থগিত হয়েছে। ঠিক আছে, কোটা সংস্কার আন্দোলনের কারণে কিন্তু আপনারা একের পর এক স্থগিত হয়েছে, যে আপনার পড়ার যে আগ্রহটা সেটা কিন্তু নষ্ট গেছে। আপনারা যদি ওনার সাথে যদি ডিসকাস করেন তো অবশ্যই আপনারা ভালো একটা সুফল পাবেন। এর আগে কিন্তু যে আমরা দেখেছি যে এই যে সমন্বয়ক আছে, যে 6 সমন্বয়ক, এর মধ্যে কিন্তু এইচএসসি 2024 যারা পরীক্ষাতে আছে তারা কিন্তু এই নিয়ে পোস্ট করেছে এবং তাদের কাছে কিন্তু তারা আবেদন করেছিল, কিন্তু তারা কিন্তু কোনো ধরনের তাদেরকে কোনো রিপ্লাই দেয় না। ঠিক আছে, তারা কিন্তু এই সমন্বয়কে কিন্তু তাদেরকে এইচএসসি 2024 আছে তারা কিন্তু কোনো রিপ্লাই না। এখান থেকে যে 55 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, যারা এইচএসসি বেসকে কটাকা করে কথা বলছে আগামীকাল আন্দোলনে বুঝতে পারবেন যে আপনারা অধিকার আদায় করতে পারি কিনা। ঠিক আছে, মানে প্রত্যেকটা জেলার মধ্যে কিন্তু যে আগামীকাল এবং পরশু 2 দিন মিলে কিন্তু যে তারা আন্দোলনের জন্য নামবে। সবচেয়ে ভালো যে ব্যাপারটা হবে, আপনারা যদি যেহেতু শিক্ষামন্ত্রী নতুন এসেছে ওয়াহিদ উদ্দিন মাহমুদ, তিনি কিন্তু একজন বলতে গেলে সে কিন্তু খুব দক্ষ একজন মানুষ, কিন্তু সে শুধু যে তত্ত্বাবধায়ক শিক্ষামন্ত্রী দায়িত্ব পাচ্ছে এটা না, সে কিন্তু আঁকতেই কিন্তু অনেক খ্যাতিমান এবং অর্থনীতিবিদ কিন্তু সে। তাকে যদি যে আপনার এইচএসসি যে 2024 যে আপনার সমস্যাটা যে অটোপাসের যে বিষয়টা যদি ওনার সাথে যদি আলোচনা করেন তো অবশ্যই আপনারা একটা সুফল পাবেন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।